আপনি কি যে কোনো কথায় ক্রোধান্বিত খুব বেশি হয়ে যান, বা আপনার মধ্যে ক্রোধের পরিমাণ কি খুব বেড়ে যায়? অনেক সময় দেখা যায় কিছু ছোট ছোট কথায় আপনি কি অতিরিক্ত বেশি রেগে যাচ্ছেন। তবে এখনই সেই কাজগুলি করা বন্ধ করুন, না হলে আপনারা আরো বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। যারা খুব তাড়াতাড়ি রাগান্বিত হয়ে যান, এই ভিডিও তাদের জন্য। বেশি রাগান্বিত হয়ে গেলে নিজের মনকে স্থির করা যায় না, এবং আপনি যদি কোনো কাজ করতে যান, সে কাজ আপনার সম্পূর্ণ হবে না। সবার আগে নিজের ক্রোধকে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে। যদি নিজের ক্রোধকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারেন, তবেই আপনি নিজে একজন মানুষ রূপ হতে পারেন। নামে হয়তো আমরা মানুষ, কিন্তু আমরা কর্মে কিছু কিছু ক্ষেত্রে মানুষ থেকে অন্য কোনো কিছুতে পরিবর্তন হয়ে যায়। আমরা নিজে আর নিজের মধ্যে থাকি না, তাতে পরবর্তীতে আমাদের স্নায়ুর উপর চাপ পড়তে পারে, এবং তার থেকে তৈরি হবে একটা মানসিক অবসাদ। এই মানসিক অবসাদ হতে 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 তার রূপ নেবে ভয়ঙ্কর আকারে। তাই নিজের ক্রোধকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করুন, নয়তো আপনার জীবনে কোনো কিছুই ভালো দেখাবে না বা ভালো রূপ নেবে না, সর্বদাই আপনার জন্য খারাপ হবে। আপনার চলার পথ আরো পিচ্ছিল হয়ে দাঁড়াবে। তখন থেকে আপনি লক্ষ্য করবেন আপনার সাথে কেউ কথা বলতে চাইছে না, এবং আপনাকে সবসময় তারা এক কোণে রেখে দিচ্ছে। আপনার সাথে কেউ ভয়ে কথা বলে না, যাতে আপনি যদি তাদের সাথে ক্রোধান্বিত হয়ে যান। সেই কারণেই মানুষও দেখবেন আপনাকে এড়িয়ে এড়িয়ে চলছে। এর কারণ কিন্তু আপনার কর্মতে প্রভাব পড়বে। আপনি যেভাবেই হন না কেন, আপনি যে মানসিকতাই করেন না কেন, তাতেই আপনার কর্মে যোগ হচ্ছে। তাই এখনই নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করুন, এবং সবার সাথে ভালো ব্যবহার করুন। বয়স্কদের সাথে খারাপ ব্যবহার করবেন না, এবং ছোটদের সাথে কখনোই রূঢ়ভাবে ব্যবহার করবেন না। তাতে এই কথা একবার মনে রাখবেন যে বাচ্চা বয়স হয়তো আপনার চলে গেছে, কিন্তু এখনো কিন্তু একটা বয়স আপনার আছে। আপনি আজ যদি কাউকে সম্মান না করেন, পরবর্তীতে কিন্তু আপনিও কারোর থেকে সম্মান আশা করতে পারবেন না। কারণ তখন যদি আপনি সম্মান পাওয়ার চেষ্টাও করেন, তবু আপনি কখনোই সম্মান পাবেন না। কারণ কি জানেন? কারণ এটাই, আপনি যা অতীতে করে এসেছেন তা আপনি বর্তমানে ফেরত পাবেন। আর বর্তমানে যা কর্ম করছেন
তা পুরোপুরি আপনার ভবিষ্যতে গিয়ে প্রভাব ফেলবে। তখন ভবিষ্যতে যাওয়ার পরেও আপনি কিন্তু তা কখনোই বদলাতে পারবেন না। তাই সময় এখন আছে, নিজেকে বদলে ফেলুন এবং ভগবানকে স্মরণ করে চলুন। তবে দেখবেন আপনার খারাপ কাজগুলিতেও ভগবান আপনাকে পথ দেখাচ্ছেন এবং বলে দিচ্ছেন আপনি কোন পথে চললে আপনার ভালো হবে। তাহলে কেন খারাপ কাজ করতে যাচ্ছেন? কেন মানুষের সাথে খারাপ কথা বলতে যাচ্ছেন? এগুলো বন্ধ করুন এক্ষুনি, না হলে ভবিষ্যতে আপনার নিজের মানুষও আপনাকে সম্মান দেবে না এবং তাদের থেকেও আপনি সম্মান আশা করতে পারবেন না। এই পৃথিবীতে মানুষ একটাই মানব জন্ম পায়। হ্যাঁ, পরজন্ম বলে কিছু কথা আছে, কিন্তু সেটা অনেকে বিশ্বাস করেন বা অনেকে বিশ্বাস করেন না, সেটা আমি দূরেই রাখছি। আমি মানব জন্ম একটাই ধরছি। এই মানব জন্ম কত কোটি জন্মের পরে হয় জানেন? মানব জন্ম অনেক পুণ্যর ফল। যদি ভবিষ্যতে কোনো পুণ্য করে থাকেন আপনি, তবেই কিন্তু মানব জন্ম পাবেন বা পেয়েছেন। তাহলে যে পুণ্যর কারণে আপনি মানব জন্ম পেয়েছেন, সেটা অকালে কেন হারাতে চাইছেন? চেষ্টা করুন না সবার সাথে ভালো ব্যবহার করে হাসি খুশি ভাবে নিজের জীবনটাকে পূর্ণ করার এবং কাটিয়ে দেওয়ার। এই কাটিয়ে দিতে যদি একবার পারেন না, তবে দেখবেন আপনাকে সারা জীবন আপনার কাছের মানুষ বা আপনার পরিবারের মানুষ আপনাকে মনে রাখবে এবং যখনই আপনার প্রয়োজন হবে বা তারা প্রয়োজন মনে করবে, তখনই আপনার নাম করবে। আপনি তাদের ভেতরেই জীবিত হয়ে থাকবেন। তাহলে কেন এই ক্রোধ তৈরি করা? নিজেকে নিয়ন্ত্রণ করে মানুষের সাথে ভালো ব্যবহার করাটাই তো এই পৃথিবীর নিয়ম। আপনি আজকে যাকে বা যার সাথে খারাপ ব্যবহার করছেন, কাল কিন্তু তার থেকেই আপনি খারাপ ব্যবহার ফেরত পাবেন। তাহলে খারাপ ব্যবহার করার কোনো প্রয়োজন মনে হয় না। এসব করার আগে সবার আগে আপনাকে মনে রাখতে হবে আপনার রাগ বা ক্রোধটা কিভাবে তৈরি হচ্ছে। সেই জায়গাতেই আপনাকে দৃষ্টি রাখতে হবে এবং দেখতে হবে আপনি সব বিষয়গুলোকে কিভাবে বা কোন দৃষ্টিকোণে আপনি সেটা বিচার করছেন। তার কারণেই আপনার রাগ সৃষ্টি হচ্ছে। এগুলি আপনাকে নিজে থেকে নিয়ন্ত্রণ করতে হবে। তবে দেখবেন সব কিছু আপনার ভালো হবে, কোনো কিছুই আপনার খারাপ দিকে যাবে না। হ্যাঁ, এক একজনের মানুষের এক এক রকম দৃষ্টিকোণ। কেউ কারোর দৃষ্টিকোণ পরিবর্তন করতে পারবে না। যেটুকু পরিবর্তন হবে সেটা নিজেকেই করতে হবে। আর যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন, তাহলে এটা জেনে রাখুন আপনার পতন নিশ্চিত। তাহলে আমি যদি পতনের সম্মুখীনই হব, তাহলে কেন আমি এই দৃষ্টিকোণ নিয়ে চলছি, এটা সবার আগে ভাবতে হবে। মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে। সে যদি ইচ্ছা করে বা চায়, তবে নিজেকে সম্পূর্ণভাবে সে পরিবর্তন করতে পারে। কোনো মানুষ চেষ্টা করে নিজেকে পরিবর্তন করে এবং কোনো মানুষ চেষ্টা করার পরেও নিজেকে পরিবর্তন করতে পারে না। কারণ কি জানেন? সেই পরিবর্তনের মধ্যেও বা সেই চেষ্টার মধ্যেও খামতি থাকে। তার কারণে সে নিজেকে পরিবর্তন করতে কখনোই পারে না।
আর কখনো এই খামতি থাকলে কখনোই সে পারবে না। তাই আর বেশি বাড়াচ্ছি না। নিজের কর্মের উপর মানুষ লক্ষ্য করুক এবং নিজের ব্যবহারটাকে সবার সামনে সম্মুখীনে ভালো করুক, এটাই মানুষের চাওয়া। তাই এটুকুই থাক। সবাই বলুন রাধে রাধে।